বর্তমান সোশ্যাল মিডিয়া ঢুকলে শুধুমাত্র একটাই নাম বারবার শুনি, মির্জা গালিবের একটা কবিতা। কিন্তু কে এই মির্জা গালিব? কিভাবে মির্জা আসাদুল্লাহ বেগ খান থেকে আজকের মির্জা গালিব হলেন? চলুন আজকে ভিডিওতে তা জেনে নেওয়া যাক। ভাবুন তো, একজন মানুষ যার জীবনে অর্থের অভাব, একের পর এক প্রিয়জনের মৃত্যু আর অসংখ্য ব্যর্থতা, তবুও শত শত বছরের পর তার লেখা কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। তিনি হলেন মির্জা গালিব, উর্দু সাহিত্যের এমন এক কিংবদন্তি যার কবিতা শুধু প্রেম নয়, জীবনের গভীর সত্য বলে। 1997 সালের 27 ডিসেম্বর ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন মির্জা আসাদুল্লাহ বেগ খান। পরবর্তীতে তিনি মির্জা গালিব নামে পরিচিতি হন। মাত্র 5 বছর বয়সে তার বাবাকে হারান। কিছুদিন পর তার শাশু মারা যান। খুবই অল্প বয়সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। মাত্র 13 বছর বয়সে তার বিয়ে হয় উমারাও বেগমের সঙ্গে। এরপর তিনি দিল্লিতে বসবাস শুরু করেন। সেখান থেকে শুরু হয় তার সাহিত্য জীবনের আসল অধ্যায়। গালিবের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তার 7 সন্তানের মৃত্যু। একজন সন্তানও বেঁচে থাকেনি। এই শোক তাকে ভেঙে দিল। সেই কষ্টে তার কবিতাকে দিয়েছিল অনন্য রকম গভীরতা। গালিব উর্দু ফার্সি ভাষায় অসংখ্য গজল ও কবিতা লিখেছিলেন। তার লেখায় প্রেম, দুঃখ, ভাগ্য, মৃত্যু, ঈশ্বর, একাকিত্ব এবং মানুষের মনের জটিল অনুভূতি ফুটে উঠেছিল। আজও তার বহু শের মানুষের মুখে মুখে বলে। এত বড় কবি হওয়া সত্ত্বেও গালিবের জীবনে অর্থের অভাব ছিল নিত্য সঙ্গী। তিনি বহুবার ঋণের বোঝা পড়েছেন এবং সরকারি পেনশনের জন্য আবেদন করেছেন। খ্যাতি থাকলেও অর্থের সচ্ছলতা তার জীবনে আসেনি। ভারতে 1957 সালের বিদ্রোহীর সময় গালিব দিল্লিতে ছিলেন। তিনি নিজের চোখে সে ভয়াবহ সময় দেখেছেন। পরে সিটি ও লেখায় সে সময়ে বাস্তব চিত্রে তুলে ধরেন। আজও ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। গালিব ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, রসিক এবং আত্মসম্মানী মানুষ। তিনি বিশ্বাস করতেন মানুষের জীবনে শুধু সুখ দিয়ে হয় না, দুঃখ দিয়েও গড়ে ওঠে। 15 ফেব্রুয়ারি 1869 সালে দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার মৃত্যু হলেও তার লেখা অমর হয়ে আছে। কেন আজও গালিবকে মনে রাখা হয়? কারণ তিনি শুধু কবিতা লেখেননি, তিনি মানুষের অনুভূতিকে শব্দে রূপ দিয়েছেন। আজও ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তার কবিতা পড়ানো হয়, আবৃত্তি করা হয় এবং গবেষণা করা হয়। অনেকে মনে করেন গালিবের জীবনে নিশ্চিত এমন কোনো প্রেম ছিল যা ভেঙে দিয়েছে। এর কারণে কারণ তার গজল পড়লে মনে হয় প্রতিটি শব্দে সে গভীর ভালোবাসা আর বিচ্ছেদের আগুন। কিন্তু ইতিহাস বলছে এমন কোনো নির্দিষ্ট যোগ্য প্রমাণ নেই যে গালিবের কোনো নির্দিষ্ট প্রেমিকা কারণে ভেঙে পড়েছিলেন। তাহলে তার কবিতা এত প্রেম, এত কষ্ট, এত আকুলতা এলো কোথায় থেকে? এর উত্তর লুকিয়ে আছে তার জীবনে। ছোটবেলায় বাবা হারানোর পর স্বজনদের মৃত্যু, 7 সন্তানের অকাল মৃত্যু, দীর্ঘ অর্থকষ্ট আর 1957 সালে ভয়াবহ বিপর্যয়, এসব দুঃখ আরও গভীর ক্ষতের জন্ম দিয়েছিল। সেই বেদনাকে তিনি প্রেম ভাষায় প্রকাশ করছেন। গালিবের কাছে প্রেম শুধু একজন নারীকে ভালোবাসা ছিল না, প্রেম ছিল মানুষের আকাঙ্ক্ষা, অপূর্ণতা, হারিয়ে যাওয়া সুখ, এমনকি ঈশ্বরকে খোঁজার এক আত্মহীন যাত্রা। তার কবিতায় বাস্তব প্রেম, কল্পনা, দৃশ্য এবং অধ্যাত্মিক অনুভূতি একসঙ্গে মিশে আছে।
এই কারণে তার গজল পড়ে কেউ নিজের হারানো ভালোবাসাকে খুঁজে পায় না, কেউ জীবনের কষ্টকে আবার খুঁজে পায় না। সৃষ্টিকর্তার প্রতি গভীর আকর্ষণ। সময় বদলেছে, প্রয়োজনও বদলেছে, কিন্তু গালিবের প্রেম ভাষা আজও মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। কারণ মানুষের অনুভূতি বদলায় না। ভালোবাসার অপেক্ষা, বিচ্ছেদ আর আশা এসব যুগে একই রকম। মির্জা গালিবের জীবন আমাদের শেখায় কষ্ট মানুষকে থামিয়ে দিতে পারে, কিন্তু প্রতিভাকে নয়। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান। পরের ভিডিওটি কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করবে জানাবেন।